সে রাতে আকাশটা অস্বাভাবিক অন্ধকার ছিল। গ্রামের ছোট টিনের বাড়ি, বৃষ্টি পড়ছে টাপুর টুপুর। জানালার পাশে দাঁড়িয়ে রায়ান বাইরে তাকিয়ে। হঠাৎ দূর থেকে ফিসফিস শব্দ, রায়ান, রায়ান। কে কে ওখানে? রায়ান ভয় পেয়ে পিছিয়ে আসে। মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। রায়ান, আবার কি সেই ডাক শুনছিস? হ্যাঁ মা, কেউ আমার নাম ধরে ডাকছে। শোন, বৃষ্টির রাতে কখনো বাইরে যাবি না। যাই শুনিস না কেন, দরজা খুলবি না। কিন্তু কৌতূহল ভয়কে হারিয়ে দিচ্ছিল। গভীর রাত, রায়ান ঘুমাতে পারছে না। হঠাৎ সে জানালার পাশ দিয়ে একটা কালো ছায়া হেঁটে যেতে দেখল। কে? তারপর সে শুনতে পেল, রায়ান, দরজা খোল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে ঝড়ো বৃষ্টি, কেউ নেই। হঠাৎ বজ্রপাত, আলো ঝলকে দেখা যায় দূরে একটা ছায়া দাঁড়িয়ে। কে ওখানে? ছায়াটা ধীরে সামনে আসে, আর দেখা যায় ওটা ঠিক রায়ানের মতোই দেখতে। ছায়া হাসি দিয়ে, আমি তো তুই। বৃষ্টির মধ্যে রায়ান এগিয়ে যায় ছায়ার দিকে। তারপর দুজনই অদৃশ্য হয়ে যায়। সকালবেলা মা দরজা খুলে রায়ানের রুমে ঢোকে, দেখে রায়ান ঘরে নেই। রায়ান, রায়ান। তারপর সে জানালার বাইরে দেখে দূরে বৃষ্টি ভেজা মাঠে একটা ছায়া দাঁড়িয়ে। হালকা বৃষ্টি ফোঁটার মধ্যে দেখা যায় ওটা রায়ান, কিন্তু তার চোখ ফাঁকা। কখনো কখনো যে ডাকটা তুমি শোনো, সেটা অন্য কেউ নয়, তুমি নিজেই।